অনেকে মনে করেন এআই ওভারভিউ মানেই সব ধরনের সার্চে প্রদর্শিত হবে। বাস্তবে বিষয়টা ভিন্ন এবং এখানেই মূল পরিবর্তন শুরু হয়েছে। এআই ওভারভিউ সাধারণত নির্দিষ্ট 4টি ক্যাটাগরিতে দেখা যায়। ইনফরমেশনাল, যেমন ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ কি। 2, কমার্শিয়াল, যেমন সেরা ল্যাপটপ 2025। নেভিগেশনাল, যেমন দারাজ অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস। ট্রানজ্যাকশনাল, যেমন বাই আইফোন 15 অনলাইন। অর্থাৎ কন্টেন্ট যদি এই কাঠামোর বাইরে থাকে তাহলে গুগলের এআই সেটিকে প্রদর্শন করবে না। অন্যদিকে এআই মোড কিভাবে কাজ করে? এআই মোড অনেকটা চ্যাট জিপিটির মতো কার্যকর হয়। এটি একই সাথে একাধিক সাবসার্চ সম্পন্ন করে এবং সেগুলো মিলিয়ে একটি পূর্ণাঙ্গ উত্তর তৈরি করে। উদাহরণস্বরূপ, কেউ যদি সার্চ করে বেস্ট ডিএসএলআর ফর বিগিনার্স, তাহলে এআই মোড কেবল এই কিওয়ার্ডেই সীমাবদ্ধ থাকে না। এটি পাশাপাশি বিবেচনা করে বেস্ট ডিএসএলআর আন্ডার 1 লাখ টাকা, ডিএসএলআর ভার্সেস মিররলেস ফর বিগিনার্স, হুইচ ডিএসএলআর হ্যাজ বেস্ট লো লাইট পারফরমেন্স। ফলে এখানে শুধু কিওয়ার্ড র্যাঙ্ক নয়, বরং কন্টেন্ট নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরনো এসইও বনাম নতুন এআই সার্চ। আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে মূল গুরুত্ব ছিল কিওয়ার্ড র্যাঙ্ক, ট্রাফিক, কিন্তু বর্তমানে প্রাধান্য দেয়া হচ্ছে ব্যবহারকারীর সমস্যার সমাধান হচ্ছে কিনা, তথ্যসূত্র কতটা বিশ্বাসযোগ্য, কন্টেন্ট কতটা প্রাসঙ্গিক। অতএব শুধু কিওয়ার্ড ব্যবহার যথেষ্ট নয়, এখন প্রয়োজন এমন কন্টেন্ট তৈরি করা যা এআই এর চোখে সবচেয়ে নির্ভরযোগ্য প্রাসঙ্গিক উৎস হিসেবে বিবেচিত হবে। এক কথায় কেবল ট্রাফিক নয়, বরং সমাধান ভিত্তিক ও ভ্যালু ড্রিভেন কন্টেন্টই ভবিষ্যতের এসইও অথবা জিও এর সাফল্য নির্ধারণ করবে। এই সিরিজের পরবর্তী ভিডিওতে এআই আপনার ব্র্যান্ড কিভাবে চিনবে তা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।